মেদিনীপুর শহরে কংসাবতী নদীর তীরে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে গান্ধীঘাট। মেদিনীপুর শহরে কংসাবতী নদীর এই ঘাটেই 1948-এর 12 ফেব্রুয়ারি ভাসানো হয়েছিল গান্ধীজির চিতাভস্ম। সেই ঐতিহাসিক ঘাটের স্মরণে পুরসভার তরফে একটি বোর্ড লাগানো হয়েছে। সেখানেই গান্ধী খুনের জন্য সরাসরি আরএসএসকে দায়ী করা হয়েছে। যদিও সংঘের সাফ কথা, আদালতেই প্রমাণ হয়ে গিয়েছে গান্ধী হত্যায় জড়িত নয় আরএসএস। আমাদের সাথে চেয়ারম্যান যেভাবে বলেছে আমরা ওনার কাছে যাব এবং আমাদের বিষয়টা ওনার কাছে রাখবো যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর গান্ধী মার্ডারার নয়, এটা কোর্টে প্রমাণিত হয়েছে অনেকবার। তারপর উনি যেটা বলছেন সেই বিষয়ে আমাদের কিছু বই আছে, সেই বইও ওনার কাছে আমরা দেবো এবং ওনার সাথে আমরা সাক্ষাৎ করবো, এরকম আমাদের একটা ইচ্ছা আছে। বিজেপি ইতিমধ্যেই পুরসভার এই বক্তব্যের বিরুদ্ধে জেলা শাসক ও মুখ্যমন্ত্রীর দপ্তরের অভিযোগ জানিয়েছে। অবিলম্বে বোর্ডের লেখা বদল করা না হলে আইনি পদক্ষেপের কথা জানিয়েছে বিজেপি। চক্রান্ত করে মানুষের মধ্যে ভুল বাতাবরণ তৈরি করার প্রয়াস তৈরি করছেন একজন চেয়ারম্যান হিসাবে, তার আমি তীব্র নিন্দা ধিক্কার জানাচ্ছি। আমি ইতিমধ্যেই ইমেল মারফত এখানকার ডিএম মুখ্যমন্ত্রীকে আমি অভিযোগ করেছি। পুরপ্রধান অবশ্য তার বক্তব্যে অনড়। গান্ধী হত্যায় আরএসএসকে কাঠগড়ায় তুলেছেন তিনি। একদল উগ্র হিন্দুত্ববাদী আরএসএস এর সংগঠন নাথুরাম গডসের গুলিতে গান্ধীজি মাটিয়ে লুটিয়ে পড়েছিলেন। আজকে ভুলে গেলে হবে? ইতিহাসকে বিকৃত করছে এরা, ইতিহাসকে পাল্টাতে চাইছে, সংবিধান পাল্টাতে চাইছে। তাদের মুখ থেকে আমাদেরকে জ্ঞান নিতে হবে। পুরসভার দাবি, বোর্ডে বিতর্কিত কিছু লেখা নেই। ইতিহাসকে বিকৃত করতেই কিছু মানুষ এই বোর্ডের বিরোধিতা করছে। তবে এই বোর্ড নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছে। পশ্চিম মেদিনীপুর থেকে অলোক সাত্রার রিপোর্ট, NK টিভি বাংলা।